রিমোট এরিয়াতে জনগণকে উন্নত করা। এটার সাথে ধরেন গিয়া বাংলাদেশে প্রায় ২ লক্ষ আমাদের আছে ২০টা সেন্টার। আমাদের মালয়েশিয়াতেও আমরা অনেক প্রপার্টি নেওয়ার আছে এগ্রিকালচার। যাই হোক, আর লেখালেখি করি আর ব্যবসা করি। আর ইসলামের উপরে গবেষণা করতেছি। এটাই আমার বর্তমানে ই আ আর এই জসিম গ্রুপেও আইসে আমি খুশি এবং এখানে অনেক বিজ্ঞ লোকরা আছে দেশে বিদেশে। তো এই জসিম সাহেবকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ফজলুল হক সাহেবকে। উনি খুব ট্যালেন্ট। ওনার মতো লোক আমাদের দরকার। এরকম আরো লোক দরকার। কিন্তু আমার কথা হলো আমরা যে সংগঠনে আছি পরিচয়ের ভিতরেও আমার কিছু মতামত বলিয়া ফেলাইলাম। সেটা আরকি ইয়াং জেনারেশনকে এখানে আনা দরকার। বর্তমানে জি সারা পৃথিবীতে বুড়ারাই মসজিদে নামাজ পড়তে যায়, বুড়ারাই ইবাদত করে, ভালো কাজ করে। শেষ বয়সে তখন মৃত্যুর কথা মনে পড়ে। আর ইয়াংরা ঘুমায় আর ইউটিউব, ফেসবুক নিয়ে ব্যস্ত আছে। অনাচার, দুর্নাচারের গল্প শোনে বেশি। এইসব নিয়ে আমাদেরকে আগে আসতে হবে বুড়াদেরকে। এই প্ল্যাটফর্মেও আমরা ইয়াং জেনারেশনকে ঢুকাতে হবে। তাহলে ভালো, ভালো লোকের জ্ঞানী লোকের জ্ঞানগুলা আমরা আনতে পারবো, বুঝতে পারবো, নিতে পারবো। মোটামুটি যার সাথে কথা হয়েছে সবাইকে আমার ভালো লাগছে। সবাই ট্যালেন্টফুল, সবাই বিজ্ঞ। যাই হোক আমরা চাচ্ছি যে সংগ্রহ আরো জ্ঞানী লোক আসুক। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনি বাইরে থেকে আমাদের সাথে সংগঠনে আছেন। আমি নতুন, ১ মাস হয়েছে, মনে হয় ১ মাস হয়েছে কিনা। ১ মাস হয়নি এখনো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের সাইফুল হাসান ভাই, সাইফুল ভাই। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেকদিন পর কথা হচ্ছে না? হয় না। প্রায় ৩-৪ বছর পর মনে হয়, না না আরো বেশি? ওই যে আসছিলেন, তারপরে হয়তো ২-১ বার কথা হয়েছে আর কি। মানে এখন কি ওকে, মালয়েশিয়া আছেন না ব্রুনাই আছেন? মালয়েশিয়াতে। মালয়েশিয়া কোথায় থাকেন এখন? ম্যাক্সিমাম সময় মিরিতে থাকি আর মাঝে মাঝে কুয়ালালামপুরে যাই, কারণ আমাদের ওই প্রপার্টি বিজনেস আমরা আমপাঙে, ওখানে সার্ভিস অ্যাপার্টমেন্ট, ওখানে ওই যে হোমস্টে বিজনেস চালু করছি তো আমপাঙে আমরা। এই জন্য তারপরে মিরিতে থাকি বেশি আর কি। তারপরে মাঝে মাঝে যাই। ইনশাল্লাহ দেখা হবে। ঢাকায় আসবেন কবে? ঢাকায় এই বছরের শেষের দিকে হয়তো একটা প্ল্যানিং আছে, আল্লাহ যদি নিয়ে আসে, তো ডিসেম্বরের দিকে। আমি তো আপনার অক্টোবরে আসতে চাইছিলাম, যে একজন হলো গিয়ে আপনার একটা প্রজেক্টে কাজ শুরু করবে, একজন পলিটিশিয়ান। মানে গভর্নমেন্ট চেঞ্জের পরে তো পলিটিশিয়ান লাভ মানে লুকায় গেছে আর কি। অক্টোবরে ১ তারিখে আসার প্ল্যান করছিলাম আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এবং আশা করি আমরা যদি একটা জায়গায় থেকে আমাদের আইডিয়া, আমাদের সবার যে উদ্ভাবনী শক্তি আছে, এটাকে কাজে লাগে একে অপরের, যদি আমরা কোনো কাজে লাগতে পারি বা লাগাতে পারি, এটা আমাদের উভয়ের জন্য খুব ভালো। আমি মাইক জসিম স্যারকে দিয়ে দিতেছি। জসিম স্যার, ক্যারি অন। মালয়েশিয়াতে 34 ইয়ার্স। হুম, 34 ইয়ার্স। হুম।
আইটি তো একটা অনেক বড় বিষয়, একটা সমুদ্র আর কি। এখন সমুদ্রের ভিতরে আপনি কতটুকু পানি আহরণ করবেন, বা সমুদ্রের মাঝখান দিকে আপনি কি জাহাজ চালাবেন না নৌকা চালাবেন না ডিঙ্গি চালাবেন, এটা হলো আপনার যার যার ব্যক্তিগত বিষয়। এখন আমার রিসেন্ট যে অ্যাচিভমেন্ট যেটা হয়েছে, এবং এটা আমি শুরু করেছিলাম 2021 সালে, যেটা ডিজিটাল ব্লকচেইন ডমিনেন্স টোকেন নামে একটা ডিজিটাল অ্যাসেট আমি জেনারেট করেছিলাম, যেটা সংক্ষেপে হলো ডিজিটাল বিডিটি। আপনার ব্লকচেইন এটাকে বলা হয় ডিবিডিটি, ডিজিটাল বিডিটি। আপনার এটা আমাদের কার্যক্রম, আমরা প্রথমে মাস্টারকার্ড মালয়েশিয়ার সাথে পার্টনারশিপে যাই 2022 সালে, এবং আমরা 200 কার্ড আমাদের কোব্র্যান্ডিং মাস্টার কার্ড ডিবিডিটির নামে আমরা করে আমরা বিশ্বের বিভিন্ন দেশে এটা টেস্ট করেছি, বাংলাদেশ, ইন্ডিয়াতে, সৌদি আরবে, আমেরিকাতে, আফ্রিকাতে, এবং সব জায়গায় আমাদের সমস্ত R&D ওয়ার্ক শেষ হয়ে গেছে। এখন আমরা ফাইনাল ফেজে যাচ্ছি, এটা প্রিপেইড মাস্টার কার্ড। আপনার এখানে সুবিধা হলো যে আপনার ডিজিটাল অ্যাসেট যাদের আছে তারা যদি এই মাস্টার কার্ডে কনভার্ট করে তারা পৃথিবীর যে কোনো জায়গায় করতে পারে, এটা হলো একটা বড় বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে টেকনোলজি আছে, যেমন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, সুইফট, বা যেসব নেটওয়ার্কগুলো আছে যেগুলো ব্যাংকিং সেক্টর ইউজ করে, এর থেকে বর্তমান বহুল আলোচিত যে ব্লকচেন নেটওয়ার্কটা হলো সব থেকে সিকিউর। কারণ এখানে আজ পর্যন্ত গত 14 বছরে এই ব্লকচেন তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত একদিনও কেউ ব্লকচেন হ্যাক করছে এটার রেকর্ড কোথাও নাই।